আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে রাতের বেলা রান্না করতে আসছি। কারণ দুপুরে কিছু তরকারি ছিল, সেগুলো দিয়ে খেয়েছি। আর এখন রাতের বেলা রান্না করে রাখছি। আর এখন রান্না করছি আমি করলা ভাজি আর হলো রুই মাছ। রুই মাছ রান্না করব, করলা ভাজি করব। ভেবেছিলাম একটু মাসকলাইয়ের ডাল রান্না করব, কিন্তু এত রান্না করার সময় নেই। তাই শর্টকাট রাতের বেলা এগুলোই রান্না করছি। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না হতে থাক, আমি করলা ভাজিটা আগে করে নিই, তারপর মাছটা রান্না করব। আর বিকেলে একটু মায়ের বাসায় গিয়েছিলাম, আর সেখান থেকে সন্ধ্যার পরে এসেছি বাসায়। এসে আর মোবাইলটা হাতে নিয়ে দেখিনি যে কয়টা বাজে। আমি বুঝতেই পারিনি যে অনেক রাত হয়ে গেছে। আমি সেখান থেকে এসেছিলাম 8টা বাজে। তো অনেকক্ষণ ঘরে বসেছিলাম, কাজকর্ম কিছুই করিনি সেখান থেকে এসে। তো কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম যে না, রান্না বান্না করে আসি। আমার সেখান থেকে এসে বসে থাকাটাই উচিত হয়নি। আমি ভাবতেই পারিনি যে এত রাত হয়ে যাবে। আর কি যে হয়েছে আজকে আমার, আমি বুঝতেই পারিনি। আমি এত রাত করে ফেলেছি। তো আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে যে এত রাতে রান্না করতে এসেছি। বাচ্চাদেরকে কখন খাওয়াবো, কখন ঘুম পাড়াবো। আবার সকালে স্কুল আছে মুস্কানের। তো তাড়াহুড়া করে রান্নাগুলো করলাম। আর এই তো আমার করলা ভাজিটা তো করা শেষ। এখন আমি মাছ ভেজে নিব এই কড়াইতে। কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপর তেল দিয়েও কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কড়াইগুলোতে আমি আগে মাছ ভাজতে পারতাম না, একদম ভেঙে চুরে যেত। এখন ভালো করে একটু গরম করে নিলে তাহলে আর ভাঙে না, বুঝতে পেরেছি এখন, এতদিন পরে। আর আমার শাশুড়িকে সব সময় দেখতাম যে এরকম দস্তার কড়াইতে সে মাছ ভেজে তারপর সেই কড়াইতে আবার রান্না করত। কিন্তু আমি চেষ্টা করলেও আমি পারতাম না আমার কড়াইতে এরকম রান্না করতে। কিন্তু এখন দেখি যে একদম অনেক ভালো করে অনেক সময় নিয়ে গরম করলে তাহলে মাছ ভাজা যায়। তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি সব। আর এই যে ভাত নাড়া দিচ্ছি যেটা, এটা কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। এটা হলো নারিকেলের উপরে যে শক্ত খোলটা সেটা দিয়ে বানায়। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে উরকি বা উকরি। যেটাই হোক, আপনারা কে কী নামে চেনেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমার শাশুড়ি আমার গ্রাম থেকে পাঠিয়েছে আমার জন্য। আমি বলেছিলাম যে এরকম 2টা পাঠাতে ছোট দেখে। আমার শাশুড়ি অনেকগুলো বানিয়ে রেখেছে, ছোট বড় অনেক সাইজের। তো আমার দেবর আসার সময় নিয়ে আসছে 2টা আমার জন্য। আর এই তো দেখেন, মাছ একটুও পোড়া লাগেনি, নিচে কড়াইতে লেগে যায়নি, সুন্দর উঠে আসতেছে। তো মাছগুলো সব ভাজা শেষ, আমি এখন সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। এই কড়াইতে রান্না করব আবার মাছগুলো এই তেলের মধ্যেই। আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, তারপর মশলাগুলো দিব। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভুনা কীভাবে করতে হয় সবাই তো জানেন, সেটা বলার কিছু নেই। আদা রসুন আর জিরা বাটা আমি দিয়ে দিয়েছি। আর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি, আর লবণও দিয়েছি।
মাছ রান্না করা প্রায় শেষ, ঝোলটা একটু টানিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর এটা হলো পরের দিন সন্ধ্যাবেলা আমি কিছু বাজার করে নিয়ে আসছি, যেহেতু মাস শেষ তো বাজার তো করতে হবে। বাজারও শেষ, কিছু বাজার করে নিয়ে আসছি। আর এই মাসে খুব অল্প বাজার করেছি, কারণ সামনেই কোরবানি, কিছুদিন পরেই কোরবানি। ফ্রিজটা যদি ভরে ফেলি তাহলে একটু মাংস টাংস রাখতে পারবো না। আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি এখানে, আর হলো কাচকির গুঁড়া, রুই মাছ, মুরগি, আর এটা হলো রুই মাছের ডিম। আর এই ছোট লাল ডিমটা এটা হলো পাঙ্গাস মাছের ডিম। এই যে এটা হলো পাঙ্গাস মাছের ডিম। আমি যে পাঙ্গাস মাছটা কিনে এনেছি, এই যে বড় একটা পাঙ্গাস মাছ কিনে এনেছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে পাঙ্গাস মাছ, আমিও খুব পছন্দ করি, কিন্তু মুস্কানের বাবা খুব একটা পছন্দ করে না। আর আমি রুই মাছের ডিমটা এক্সট্রা করে নিয়ে আসছি, কারণ আমার একটু ডিম দিয়ে পাকোড়া টাইপ ভেজে খেতে ইচ্ছে করছে, তাই ডিম নিয়ে আসছি। আর আজকে বাজারে গিয়ে খুব ভালো কাঁচা আম পেয়েছি। অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম কাঁচা আম, আমি আচার দিতে পারতেছিলাম না, অল্প একটু আচার দিয়েছিলাম সেদিন, দেখতেই পেয়েছেন সেটা 2 দিনেই খাওয়া শেষ হয়ে গেছে। আমি কিছু আচার দেওয়ার জন্য এখানে আম নিয়ে এসেছি। আমগুলো অবশ্য হালকা একটু হলুদ হলুদ হয়ে গেছে, যেহেতু এখন পাকার টাইম, এখন তো আম সব পেকেই যাবে। কিছুদিন পরে পাকা আম বের হয়ে যাবে। এখনই পাকা আম বের হয়েছে, কিন্তু খুব একটা ভালো না এখন পাকা আমগুলো, আর কয়েকদিন পরে ভালো পাকা আম পাওয়া যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমগুলো উপর দিয়ে একদম শক্ত, কিন্তু ভেতর দিয়ে একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো আমি এইগুলো দিয়ে আচার বানিয়ে নিব। আমগুলো এনে আচার না বানালে সারা বছরই আফসোস করতে থাকতাম যে একটু আচারও দিতে পারলাম না কাঁচা আমের। তো নিয়ে আসলাম আম আচার দেওয়ার জন্য। আর এখানে এই মাছগুলো সব একদম ধুয়ে টুয়ে প্যাকেট করে রেখে দিব। আর এই যে আমার মেয়ে আম ভর্তা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে, তাই মাছগুলো রেখে আম ভর্তা বানিয়ে দিলাম মেয়েকে। আর এই একজন মোবাইলের লাইট দেখলে একদম দেখেন কেমন করে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। লাইটের আলো চোখে পড়ে, তাই এরকম করে চোখটাকে। আর সামান্য একটু মুখের মধ্যে আঙ্গুলটা লাগিয়েছি, দেখেন খাচ্ছে। আমি একদমই ঝাল দিই নাই আম ভর্তায়, কারণ আমার মেয়ে খেতে চেয়েছে, ও তো ঝাল খেতে পারবে না, তাই ওকে একটা আম একদম ঝাল ছাড়া কাসন্ত আর বিট লবণ দিয়ে ভর্তা করে দিয়েছি। আর এখানে আমি এই যে ডিমের পাকোড়া বানাচ্ছি। রুই মাছের ডিমটা ধুয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে চটকে মেখে এখন বড়ার মতো ভেজে নিচ্ছি। এটা গরম গরম খেতে কী যে মজা লাগে, আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগে খেতে, খুবই মজা লাগে। আর এই যে এখন ভাজা হয়ে গেছে এগুলো, আরও কয়েকটা আছে ভাজতে পারবো বাটিতে, এগুলো নামিয়ে তারপর সেগুলো ভেজে নেব। আর এখন গরম গরম আমার ছেলে মেয়েকে একটু দিব, ওরা দেখি খায় কি না। এই যে প্লেটে তুলে নিচ্ছি সবগুলো। তো আমার ছেলে মেয়েকেও দিয়েছি, ওরাও মাশাল্লাহ খুব মজা করে খেয়েছে, আর আমিও খেয়েছি, খুবই মজা লেগেছে। গরম গরম একদম মুচমুচে, খুবই ভালো লেগেছে। ঠান্ডা হয়ে গেলে অত একটা ভালো লাগবে না, যেহেতু মাছের ডিম একটু শক্ত হয়ে রাবার টাইপ হয়ে যায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।